ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন, যে তোমারে যে তোমারে করল সৃজন, তাকেই ভুলে গেছো। ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে বাঁচতে যদি চাও তুমি, বাঁচতে যদি চাও তুমি, তাকেই ভালোবাসো। ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো। যে তোমারে করল সৃজন, যে তোমারে যে তোমারে করল সৃজন, তাকেই ভুলে গেছো। ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো। কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে থাকবে বসে, কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে থাকবে বসে। ওরে কবর তোমায় ডাকবে যেদিন, কবর তোমায় ডাকবে যেদিন, সেদিন ভুলে গেছো। ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন, যে তোমারে যে তোমারে করল সৃজন, তাকেই ভুলে গেছো। ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো। আপনার আমার মালিক এই কালামুল্লাহ শরীফের শুরু থেকেই বলতেছেন কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলও নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি এবং আমার নবী, বিশ্ব নবী, মানবতার দূত, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, তার অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। এই সূরা এবং আয়াতের উপর সংক্ষিপ্তভাবে যদি মহান রব্বুল ইজ্জত আলোচনা করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এমন একটি সূরা
আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, যা পবিত্র কালামুল্লাহ শরীফের শুরু থেকেই এই সূরাটি দেওয়া আছে। এই সূরাটি এমন কোনো মুমিন নাই, এমন কোনো মুসলমান নাই, মা বোনেরা সহ মুসলিম ভাই বোনেরা সকলে এই সূরাটা আমরা সকলেই পারি। তো এই সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার ফজিলত সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই আলোচনা করা যায়। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। সূরাতুল ফাতিহা, ফাতিহা অর্থ আরম্ভ করা, প্রথম বা শুরু। এইটার ফজিলত সম্পর্কে বলতে গেলে তো অনেক আলোচনা করা যায়। তো আমরা প্রথমে এই সূরা কিভাবে নাজিল হয়েছে, এর শানে নুজুলটা আমরা আগে জেনে নিই। শানে নুজুল কাকে বলে? শানে নুজুল বলা হয় যে কোনো প্রশ্নের জবাবে অথবা কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো সূরা বা কোনো আয়াত নাজিল করাকে শানে নুজুল বলা হয়। তো এই শানে নুজুল আমরা প্রথমেই জেনে নিব যে শানে নুজুল কাকে বলে। পুরা কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম নাজিল হয়েছে পূর্ণাঙ্গ হিসাবে, পরিপূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা। এর আগে পরিপূর্ণ সূরা হিসাবে আর কোন সূরা নাজিল হয় নাই। সূরাতুল ফাতিহায় পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে নাজিল হয়েছে। এই সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আল্লাহ নবীর 40টির উপরে হাদিস রয়েছে এবং সূরাতুল ফাতিহার নাম 40-42টির উপরে এই সূরাতুল ফাতিহার নামই রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত বোঝা যায় কি অনেক বেশি, এবং এই পূর্ণাঙ্গ কোরআন শরীফের সার মর্ম সংক্ষিপ্ত আকারে যেই কথাগুলো আছে এই সূরাতুল ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে। তো এই সূরা সম্পর্কে যখন নাজিল হয়, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। এই সূরাটি যখন ওনার উপর নাজিল করা হয়েছে তখন তিনি কি পেয়েছিলেন ভাই? ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? আল্লাহ নবীর উপর যখন সূরাতুল ফাতিহা নাজিল করা হয়, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান এবং জমিনের মাঝখানে মধ্যবর্তী স্থানের মধ্যে একজন লোক নূরের চেয়ারের মধ্যে বসে আমার নবীকে ডাকতেছেন, আহ্বান করতেছেন ইয়া মুহাম্মদ বলে। ইয়া মুহাম্মদ বলে যখন আপনার আমার নবী বিশ্ব নবী মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে ইয়া মুহাম্মদ, কিন্তু কিছুই বলে না। ইয়া মুহাম্মদ বলে যখন ডাক দেয় কিছু বলে না, কিন্তু ডাক শুনে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান। চিন্তা করেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে যদি কেউ বৈশা আপনাকে ডাকে তখন আপনার কি অবস্থা হইব?
জুতা মুজা ফালাই দৌড় দিব নাকি না আমরা বৈশা থাকবো? রাস্তাঘাটে যাইতেছি অন্ধকারের মধ্যে, পিছন থেকে যদি আব্দুল্লাহ কইয়া ডাক দেয়, হে আব্দুল্লাহ, আব্দুল করিম, অন্ধকারের মধ্যে, তখন আপনার অবস্থা কি হইব? জুতা মুজা ফালায় দৌড়, এরকম অবস্থা। তো ওই অবস্থার মধ্যেও আপনার আমার নবী ডাক শুনে ভয় পেয়েছিলেন। আসমান এবং জমিনের মাঝখানে যখন একজন লোক আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেছিলেন, আমার নবী ডাক শুনে ভয় পেয়ে গেছিলেন, ভয় পাইতেছিলেন। তিনি পেরেশান হয়ে গেলেন, কে ডাকতেছে এইভাবে আমাকে, কে ডাকে? এটার মধ্যে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমার পিছনে কে যেন লেগে গেছে, এই কথাটা কার কাছে শেয়ার করবে? এই কথা তিনি কার কাছে শেয়ার করবেন চিন্তায় পড়ে গেলেন। কিছুদিন পর ঘরের মধ্যে যায়া আমার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথাটা শেয়ার করলেন, হে খাদিজা, আমার পিছনে কে যেন লেগে গেছে, আসমান এবং জমিনের মাঝখানে বৈশা, চেয়ারের মধ্যে বৈশা, নূরের চেয়ারের মধ্যে বৈশা ইয়া মুহাম্মদ বলে আমাকে কে যেন ডাকে, কিন্তু কিছুই বলে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুগের মধ্যে তিনি অনেক শিক্ষিত ছিলেন। ওই যুগের মধ্যে সমস্ত মহিলাদের থেকে তিনি একজন শিক্ষিত মহিলা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন। ওই সময় শিক্ষিত হওয়া স্টাফ ব্যাপার ছিল। আপনার আমার নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই কথাগুলো শেয়ার করলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, চলুন ওই সময়কার তাওরাত কিতাবের একজন বড় আলেম ওয়ারকা ইবনে নওফাল, তিনি ওই যুগের তাওরাত কিতাবের অনেক বড় একজন আলেম ছিলেন, তার কাছে চলেন যাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ওনার কাছে গেলেন। আমার নবী ওয়ারকা ইবনে নওফালের কাছে যাইয়া পরিপূর্ণভাবে এই ঘটনাটা শেয়ার করার পর ওয়ারকা ইবনে নওফাল আপনার আমার নবী মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার মনে হয় আসমান এবং জমিনের মাঝখানে নূরের চেয়ারের মধ্যে বৈশা যেই ব্যক্তিটা আপনাকে ডাকে আহ্বান করে, আমার মনে হয় সে আপনাকে কিছু বলতে চায়। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফেরেশতা হবেন। সুবহানাল্লাহ। আবার যখন আপনাকে আসমান এবং জমিনের মাঝখানে নূরের চেয়ারের মধ্যে বৈশা আবার যখন আপনাকে আহ্বান করবে, ডাকবে, তখন আপনি কি করবেন? জিজ্ঞাসা করবেন, কি জন্য ডাকো? এই কথাটা আপনি তাকে জিজ্ঞাসা করবেন। আবার যখন কিছুদিন পর আপনার আমার নবীকে ওই আসমান এবং জমিনের মাঝখানে নূরের চেয়ারের মধ্যে বৈশা ইয়া মুহাম্মদ বলে আহ্বান করলেন, ডাকলেন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে বারবার তুমি ইয়া মুহাম্মদ বলে ডাকতেছো, কিন্তু কিছুই বলো না, কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি কি ভয় পেয়েছেন নাকি?
ভয় পাওয়ার তো কথাই, যে আসমান এবং জমিনের মাঝখানে বৈশা তুমি আহ্বান করতেছ, এখানে তো ভয় পাওয়ার কথাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আসমান এবং জমিনের মাঝখানে এই চেয়ারের মধ্যে বৈশা আপনাকে এমন একটি সূরা পরিপূর্ণভাবে শোনায়া দিতে, যে সূরাটা গুরুত্ব বোঝানোর জন্য, যাতে আপনিও বুঝতে পারেন এবং আপনার উম্মতদেরকেও যেন আপনি এর ফজিলত সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে বুঝায়া দিতে পারেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান এবং জমিনের মাঝখানে নূরের চেয়ারের মধ্যে বৈশা এই পরিপূর্ণ সূরাটা আপনাকে শোনায়া দেওয়ার জন্য আমাকে বলেছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি সূরা, এটা এমন একটি সূরা, সূরাতুল ফাতিহা, না কোনো তাওরাত কিতাবের মধ্যে আছে এর সমকক্ষ, না কোনো তাওরাত কিতাবের মধ্যে আছে, না কোনো আসমানি ইনজিল কিতাবের মধ্যে আছে, না কোনো জবুর কিতাবের মধ্যে আছে, না পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এর সমকক্ষ কোনো সূরা আছে। এটা এমন একটি সূরা যা 30 পারার সার সংক্ষেপ সূরাতুল ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারপর আপনার আমার নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ফাতিহা এই সূরাটা কি করলেন, শুনায়া দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা এমন একটি সূরা, এই সূরার সার সংক্ষেপ পবিত্র পুরা কোরআন শরীফটাই দেওয়া হয়েছে। যদি কোনো মুমিন বান্দা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, যদি সূরাতুল ফাতিহা কোনো মুমিন বান্দা তেলাওয়াত করে, সরাসরি যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার কথার জবাব দিতে থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবাবে বলতেছেন, হামিদানি রাব্বি। বলতে পারেন যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফাতিহার সাথে সাথে জবাব দেয়, এটা তো আমরা কখনো শুনতে পাই না। প্রশ্ন আসে না? প্রশ্ন আসতে পারে না? যে আপনি বলতেছেন যে সূরাতুল ফাতিহা যখন কোনো বান্দা তেলাওয়াত করে, তখন কি করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার বান্দার কথার সাথে সাথে, তেলাওয়াতের সাথে সাথে জবাব দেন। প্রশ্ন অবশ্যই আছে, যেহেতু হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি কারে কয়, যে সরাসরি যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর উপর নাজিল হয়েছে, ওটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির মধ্যে আসছে, যদি কোনো মুমিন বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, তার তেলাওয়াতের সাথে সাথে জবাব দেন। তো প্রশ্ন আসে যে হুজুর, আমরা তো কখনো শুনতে পাই না। মুসলমান, আমরা না শোনার কারণ হইল আমাদের জবান, আমাদের কান, আমাদের চক্ষু, আমাদের মুখ, সব কিছুই কিন্তু গুনাহে জর্জরিত হয়ে গেছে। গুনার কারণে আমাদের কানগুলো বধির হয়ে গেছে, কানে শুনতে পাই না।
এমনও তাফসীরের মধ্যে এসেছে এমনও ঘটনা যে এমনও বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলিরা ছিলেন, তারা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন যে হামিদানি রব্বি জবাব দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন হামিদানি রব্বি, এই জবাবগুলো যখন আমার রব, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সাথে দিয়ে থাকেন। এমনও আল্লাহর ওলি ছিলেন, তারা নিজ কানে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব শুনতে পেতেন। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি বিছানা থেকে উঠতে পারতেন না। তাফসীরের মধ্যে এসেছে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না, বিছানার মধ্যে তিনি শুয়ে থাকতেন, তাকে দইরা দইরা উঠানো হইতো। তার খাদেমরা ধরে ধরে তাকে বাথরুমের মধ্যে নিয়ে যাইতো, আবার ধইরা ধইরা বাথরুম থেকে ঘরের মধ্যে নিয়ে আসতো। যখন খানা খাইতে বসতেন তখন তাকে শোয়া থেকে ওই খাদেমে উঠাইয়া কি করতেন, বসায়া দিতেন, খানাটা পর্যন্ত মুখের মধ্যে তুলে দিতেন। কিন্তু যখন তাকে দইরা নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়া হইতো, ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে চইলা যাইতো দাঁড়ায়া, ঘন্টার পর ঘন্টা চইলা যাইতো, তার কোনো অসুবিধা হইতো না। কি কারণে হইতো না? এই লোকটা হইতো, এই বুজুর্গটা হইতো শোয়া থেকে উঠতে পারে না, নিজে নিজে বাথরুমে যাইতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে খেতে পারে না। সে কিভাবে নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেছে। তার খাদেমে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি শোয়া থেকে উঠতে পারেন না, বাথরুমের মধ্যে আমার ধৈরা ধরে নিতে হয়, খাবারটা পর্যন্ত আপনাকে খাওয়াইয়া দিতে হয়, কিন্তু আমি যখন আপনাকে নামাজের মধ্যে দাঁড় করায় দেই, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কারণটা কি আমি জানতে চাই, কারণটা আপনি আমাকে বলুন। ওই আল্লাহর ওলি বলতেছে, হে খাদেম, এই কথা তোমাকে বলা যাবে না, বলা যাবে না। তখন খাদেমে কি বলতেছে, যদি আপনি না বলেন তাহলে আমিও আপনাকে বাথরুমে লইয়াও যাইতাম না, আনতাম। ওই আল্লাহর ওলি বলতেছেন, হে খাদেম শুনো শুনো, আমি তোমাকে বলতে পারি একটা শর্তে। কি শর্তে বলুন? আপনার সকল শর্ত আমি মেনে নিতেই রাজি আছি। তখন আল্লাহর ওলি বলতেছেন, আমি বাথরুমে যেতে পারি না ঠিকই, খাবার নিজেও খাইতে পারি না ঠিকই, কষ্ট হয় একা একা পারি না, শোয়া থেকে উঠতে পারি না একা একা, কিন্তু যখন তুমি আমাকে নামাজের মধ্যে দাঁড় করায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, সূরা ফাতিহা যখন কোনো বান্দা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন। এই উত্তরটা আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন হামিদানি রব্বি, এই কথাগুলো সূরা ফাতিহার তেলাওয়াতের সাথে সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেই জবাবগুলো দেন আমি নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। এই কারণে আমি ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকি। ওই সময় অবস্থায় ওই হালতের মধ্যে আমি আসমানে আছি না জমিনের মধ্যে আছি,
আমি নিজেও বলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জবাবটা দেন, এই জবাবটা ওই আল্লাহর ওলি নিজ কানে শুনতে পেতেন। দেখেন এই সূরাতুল ফাতিহার ফজিলত বরকত কতটুকু। এই হইল এটা সংক্ষিপ্ত আকারে শানে নুজুল। সূরাতুল ফাতিহার নাম আমি কয়টা বলছিলাম? উলামায়ে কেরাম কয়টা বলছিলেন? সূরাতুল ফাতিহার নাম 40 থেকে 42টা আছে। আরো কেউ কেউ বলেছেন আরো বেশিও আছে। সূরাতুল ফাতিহা তো একটা নাম, যার অর্থ উদ্বোধন, শুরু করা বা প্রারম্ভিক। যার শুরুটা সুন্দর হয় তার পুরাটাই সুন্দর হয়। সূরাতুল ফাতিহা দিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়া। এর আরেকটা নাম কি? আরেকটা নাম হইল সূরাতুশ শিফা। শিফা মানে সমস্ত রোগ থেকে আরোগ্য করা। জানি না আমরা যখন পানি পর আনতে যাই মসজিদের ইমাম সাহেবের কাছে, তখন ইমাম সাহেব কি পয়রা ফু দেয়? এটা কি আপনারা জানেন? এইটা তো খুব গোপনীয় বিষয়। সকলেই কিন্তু এটা পারি, আমরা জানি না। না জানার কারণে হুজুরে জানি কি পয়রা ফু দেয়, কোন জায়গা থেকে কি জানি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে যে সূরাতুল ফাতিহার মধ্যে আমি সমস্ত রোগের শেফা রেখেছি। তার নামটাই সূরাতুশ শিফা, আরেকটা নাম। সুবহানাল্লাহ। এইটার প্রমাণ অনেক বেশি আছে যে উলামায়ে কেরাম এইটার ব্যাখ্যা আরো অনেক বিশ্লেষণ করেছেন, অনেক বেশি দিয়েছেন। সূরাতুশ শিফা যদি কেউ এই সূরাতুশ শিফা তেলাওয়াত কইরা পানি খায়, অনেকের পেট ব্যথা হয়, পেট ব্যথা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে যা, হুজুর একটু পানি পয়রা দেন। 7 বার সূরাতুল ফাতিহা পয়রা বা 3 বার সূরাতুল ফাতিহা পয়রা আয়াতুল কুরসি পয়রা ফুদিয়া দেয়া দেন। কিন্তু আমরা জানি না হুজুরে জানি কই থেকে আছে, কোরআন থেকেই তো পড়ছি নাকি না অন্য কোথাও থেকে নাজিল হইছে ইমাম সাহেবের কাছে। এইটা যদি আমি নিজে বাজে পইরা খাই তাহলে আর বেশি উপকার হয়। আমরা যদি আমাদের বাবা মার জন্য ইমাম সাহেবকে না খুঁজা নিজে নিজে দোয়া করি, তাহলে কি ইমাম সাহেবটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কোন বান্দা যদি তার বাবা মার জন্য দোয়া করে সন্তান হইয়া সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম সূরাতুল ফাতিহার ফজিলত, শিফা হয় কিভাবে। আল্লামা হযরত আব্দুর রহমান হাফিজি হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়ার কাছে একজন লোক রোগী, ক্যান্সারের রোগী, তার কাছে যাইয়া বলতেছে, হুজুর সমস্ত ডাক্তার শেষ করে ফেলেছি, দেশ বিদেশে যত ডাক্তার আছে সবাই আমার রোগের চিকিৎসা করেছে, ক্যান্সার রোগের চিকিৎসা করেছে, কিন্তু আমার রোগ তো ভালো হচ্ছে না। এবার বুঝি আমার মৃত্যুর ঘন্টা বেজে যাইতেছে। এখন আমার শেষ মুহূর্তের সময় কি মৃত্যু চলে আসবে, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। মুমিনের তো এইটাই দরকার, সর্ব অবস্থায় সর্ব হালতে সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। তো ওই হুজুরে বলতেছেন, মুমিনের তো এটাই চিন্তা যে সর্বহালতে সর্ব অবস্থায় সে কি করবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। সর্বহালতে সে মৃত্যুর জন্য, কবরে যাত্রী হওয়ার জন্য কবরের সামানগুলো জোগাড় করে সে সর্বহালতে সর্ব অবস্থায় প্রস্তুত থাকবে। তিনি এই কথা তাকে শোনায়া তারপর বলতেছেন, হে ভাই,
তোমাকে আমি একটা কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে তুমি চলো আমার সাথে উমরা করতে যাই, সৌদি আরবে যাই উমরা করতে, আল্লাহর ঘর জিয়ারত করে আসি। চলো আমার সাথে। তুমি যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছ, শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা জিয়ারত করে আসিয়া চলো আমার সাথে যাই। ওই রোগী বলতেছে, কি বলেন হুজুর, এই অবস্থায় আমি যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি এই অবস্থায় তুমি আমার সাথে চলো। ওই রোগী বলতেছে, হুজুর আপনার খরচ সহ আমি নিজেই দিব, চলেন আমি যাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি, আমার রোগ ভালো হচ্ছে না, দেশ বিদেশে অনেক ডাক্তার দেখিয়েছি, আমার রোগ তো ভালো হচ্ছে না। যেহেতু আপনি শেষবারের মতো আমাকে বলতেছেন যাওয়ার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, আপনার সাথে যাওয়ার জন্য বলতেছেন, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, আপনার খরচ সহ আমি যেতে চাই। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি ওই রোগী ব্যক্তিকে নিয়ে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মক্কা মদিনায় চলে গেলেন। ওখানে যাইয়া আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর তিনি বলতেছেন, হে ভাই, তুমি সকাল বিকাল সূরাতুল ফাতিহা 3 বার পড়িয়া পানির মধ্যে ফু দিয়া তুমি কি করবা, পানিটা 3 বার খাইবা, সকালে খাইবা, দুপুরে খাইবা, বিকালে খাইবা। এই আমলটা তুমি করে যাও আর আল্লাহর ঘর জিয়ারত করতে থাকো আর মালিকের কাছে দোয়া করতে থাকো। যখন তিনি হুজুরের কথায় এই আমলটা চালু করে দিল, দিন যাচ্ছে, 1 দিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে। 1 সপ্তাহ পর যখন তিনি নিজেকে একটু স্বস্তি মনে করতেছেন, ভালো লাগতেছে শরীরটা, তার শরীরটা একটু ভালো অনুভব হচ্ছে, তার শরীরটা যখন ভালো লাগতেছে, হুজুরের কাছে যায় বলতেছে, হুজুর আমার শরীরটা তো এখন ভালো লাগতেছে। তখন তিনি বলে দিলেন, তুমি এই আমলটা জারি রাখতে থাকো, যতদিন পর্যন্ত তুমি কাবা শরীফের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত তুমি মক্কা মদিনায় থাকবে, এই আমলটাই তুমি করে যাও। এই আমলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই রোগটা আরোগ্য করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যখন তিনি উমরা শেষ করিয়া দেশের মধ্যে ফিরে আসলেন, তার মধ্যে এমন মনে হচ্ছে সে যেন সুস্থই হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে সে চেক আপ করার জন্য, হাসপাতালে গেছে তার রোগ আছে কিনা, রোগটা কি অবস্থায় আছে, কি হালতে আছে জানার জন্য, চেক আপ করার জন্য। চেক আপ করার পর রিপোর্ট আসলো, তার শরীরের মধ্যে ক্যান্সার বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ। ডাক্তার অবাক হয়ে গেছে, হায় হায় কি অবস্থা, এই রোগীরে আমরা বিদায় করে দিলাম যে কি করবে না, সে বাঁচবে না, মারা যাবে, যা কিছু আছে দুনিয়ার মধ্যে যে কই দিন সে বাঁচতে চায়, বাঁচতে পারে, সেই দিন যেন সে ভালো বুড়া খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ডাক্তার তাকে এটা বইলা দিছে। সেই রোগ কিভাবে ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা ভালো করে দেয়। এই ব্যক্তিটা এখনো জীবিত আছে। চিন্তা করছেন, এখনো ওই ব্যক্তিটা জীবিত আছে। ডাক্তার তার এই অবস্থা দেখা রোগীকে বলতেছে, হে রোগী ভাই, তোমার অবস্থা তো এমন ছিল, করুণ অবস্থায় ছিল, তুমি তো দুনিয়ার মধ্যে বাঁচার কথা ছিলে না। এখন রিপোর্টের মধ্যে তো আমরা দেখতেছি যে এই রিপোর্ট তো তোমার পরিপূর্ণ, তোমার শরীরটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব হইল? তখন ওই রোগী বলতেছে, হে ডাক্তার ভাই,
আমি এমন একজন আল্লাহওয়ালার কাছে গিয়েছিলাম, তিনি আমাকে এমন একটা আমল দিয়েছিলেন, তার সাথে কইরা আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য উমরায় চলে গিয়েছিলাম। ওইখানে যাইয়া তিনি আমাকে এমন একটা আমল দিয়েছিলেন যে সূরাতুল ফাতিহা সকাল বিকাল 3 বার পড়া আমাকে পানির মধ্যে ফু দিয়া পানিগুলো পান করার জন্য বলেছিলেন। আমি তার কথা অনুযায়ী আমি এই আমলটা যতদিন ওই মক্কা মদিনার মধ্যে ছিলাম ততদিন পর্যন্ত আমি এই আমলটা জারি রেখেছিলাম। এই আমলটা জারি রাখার পর 1 সপ্তাহ পরে আমার শরীরের মধ্যে শরীরটা ভালো ভালো অনুভব হইল। যখন আমার শরীরটা ভালো লাগতে শুরু করলো, আমি এই বিষয়টা হুজুরকে জানাইলাম। হুজুরে বলতেছেন যে তুমি আমলটা জারি রাখো, আল্লাহ ইচ্ছা করলে তোমার এই আমলের বদৌলতে, এই সূরা ফাতিহার বদৌলতে তোমার এই রূপটা ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি এখন বাংলাদেশ আইসা আপনার কাছে আসলাম চেক আপ করার জন্য, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছিল, কিন্তু মনে হচ্ছিল যে না বোধ হয় আমার আমল নামাটা আমার রিপোর্টটা ভালো আসবে। এটাই ভাইবা আমি চেক আপ করার জন্য আমি আপনার কাছে এসেছি। আইসা তো আপনি নিজেই দেখতে পারতেছেন যে এই কি অবস্থায় আছে আমার রিপোর্টগুলো, আমার শরীরগুলো। আমার শরীরটা এখন পরিপূর্ণ ভালো অবস্থানে আছে। এটার বদৌলত কি, কার বদৌলতে আছে, কিসের বদৌলতে আছে? পবিত্র কালামুল্লাহ শরীফের বদৌলতে, সূরাতুল ফাতিহার বদৌলতে। আমার মালিক, আপনার মালিক, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আপনাকে আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুশ শিফার একটি নাম। এই সূরাতুশ শিফা সূরাতুল ফাতিহার মধ্যে রেখেছেন সমস্ত রোগ আরোগ্য। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার বদৌলতে আপনার আমার মালিক আমার ক্যান্সারও কি করতে পারেন, ভালো করতে পারেন। এটা হইল প্রমাণ। মুসলমান, এই সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি, আর অনেক বেশি। এই গুরুত্ব এত বেশি, শানে নজুলটাই প্রথম শুই না আপনারা বুঝতে পেরেছেন যে এইটা নাজিল করার অবস্থানটাই দেখায় বোঝা যায় যে এইটার গুরুত্বটা কতটুকু। আপনার আমার নবীকে বুঝিয়ে দিয়েছেন যে এইটা নাজিল করার অবস্থানটাই, এটার গুরুত্বটা কতটুকু হইতে পারে, নাজিল করার অবস্থাটাই দেখায় বুঝিয়ে দিয়েছেন, যাতে করে আপনার আমার নবী তার উম্মতদেরকে এই ফজিলত সম্পর্কে, এটার গুরুত্ব সম্পর্কে, এটার হাকিকত সম্পর্কে জানিয়ে দিতে পারেন। আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা হাবিবুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নামাজ হয় সূরা ফাতিহা ছাড়া। এই যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন সূরা ফাতিহা ছাড়া কি হয় না, নামাজ হয় না। আপনি আমি যদি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। 4 রাকাত নামাজ যদি আমরা আদায় করি, 4 রাকাত নামাজের মধ্যে কি করতে হয়? প্রথমে সূরাতুল ফাতিহা 4 বার পড়তে হয়। এমন কোন সূরা আসেনি যে নামাজের মধ্যে 4 বার 2 বার সূরা পাঠ করতে হয়? আসেনি? না না না, কোন সূরা নাই
এমন কোন সূরা নাই যে নামাজের মধ্যে দুইবার পড়তে হয়। সূরাতুল ফাতিহার মধ্যে এমন গুরুত্ব রেখেছেন, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো দোয়া। সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে নি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা সরল সঠিক পথ যেন আমাদেরকে দেখায়, এটা প্রার্থনা করিনি, দোয়া করিনি। শেষে কি বলো, আলা দলিন আমিন। আমিন কি জন্য বলা হয়? পুরা সূরা ফাতিহাটাই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আল্লাহর জন্য, দ্বিতীয় ভাগের মধ্যে বান্দার ভালো মন্দ সব কিছুই দ্বিতীয় ভাগের মধ্যে রাখা হয়েছে। শেষে বলা হয়েছে আমিন। আমিন বলার কারণে যেন সূরা ফাতিহার মধ্যে যা কিছুই আছে সব কিছুই যেন আমার মালিক, আপনার মালিক কি করেন, কবুল করে নেন। এই জন্য ভাই সূরা ফাতিহার গুরুত্ব অনেক বেশি, যার কোনো কুল কিনার নাই। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের আসেনি? যদি কোনো লেখক কোনো বই লেখে, বইয়ের শুরুতে বা শেষের দিকে লিখে দেয়, পাঠক ভাইরা শুনে রাখেন, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান, কোনো সন্দেহ থাকে, কোনো আকার ঋষিকার দীর্ঘিকারের মধ্যে ভুল থাকে, বা কোনো অক্ষরের মধ্যে বানানের মধ্যে যদি ভুল থাকে, তাহলে নিচে নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, এই নাম্বারে অথবা ইমেলের মধ্যে যোগাযোগ করবেন, ইমেলের মধ্যে জানিয়ে দিবেন, এই নাম্বারে আমাকে জানিয়ে দিবেন তাকে, তাহলে পরবর্তী সংস্কারের মধ্যে আমি ওই ভুলটা সংশোধন করে দিব। আর আপনার আমার মালিক এই কালামুল্লাহ শরীফের শুরু থেকেই বলতেছেন কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলও নাই। সুবহানাল্লাহ। কে বলতেছেন এটা? আমি হুজুরে। হুজুরে ওয়াজের মধ্যে এই কথাটা আমাদেরকে শোনাইতেছেন, তাই না? হুজুরে শোনাইতেছে না? কথা না কইলে কি হইল? কথা না কইলে তো বুঝলাম না যে আপনারা বুঝছেন না না বুঝছেন। অল্প কয়েকজন মানুষ সামনে দেখা যাচ্ছে, তো এখানে যদি এতটুকু মানুষে কিছু কথা না বলেন তাহলে বুঝলাম না তো যে আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি না বুঝতেছেন। আসছি, হুজুরের সুর দিয়ে ওয়াজ করতেছে, বক্তা কার কি ভালো লাগতেছে ওইটাই আমি শুনে গেলাম, কিন্তু কিছু নিতে পারলাম না। তাহলে এই ওয়াজের কোনো দাম নাই, এই মাহফিলের কোনো দাম নাই। দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, দাদা নাতি গেছে কি ওয়াজ শুনতে। ওয়াজের মধ্যে হুজুরে বলছে হাঁটুর উপর কাপড় উঠাইলে কি কবিরা গুনাহ। কি জানি না আমরা? কি বলেন আপনারা? মনে হয় জানেন না। এই এলাকার মধ্যে, কালনি এলাকার মধ্যে মনে হয় জানে না যে হাঁটুর উপরে কাপড় উঠলে কবিরা গুনাহ হয়। পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত। লেংনি মায়েরা যদি ঘুরি ফরস্তরক হইল না নাকি? না, আমার তো সবকিছু ঢাকায় আছে, হাঁটু উঠছে হুজুর, সমস্যা কি? এরকম হাঁটুর উপর কাপড় উঠলে কবিরা গুনাহ, যেই গুনাহ নাকি তওবা না করলে মাফ হয় না। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম যে দাদা নাতি গেছে ওয়াজ শোনার জন্য, বক্তা ওয়াজ করছে ওয়াজ মাহফিলের মধ্যে যে হাঁটুর উপর কাপড় উঠলে কি হয়, কবিরা গুনাহ হয়। তো এখন ওয়াজ শেষ করিয়া যখন যায় বাড়ির মধ্যে, যখন বাড়ির মধ্যে যায় তখন মাঝখানে একটা নদী পড়ছে, খাল পড়ছে। এখন খাল পার হইতে গিয়া, খাল পার হইতে গেলে তো আগের যুগে এত কুসা বা ইয়াটা কিছুই ছিল না,
এখন নাইমাই যেমন লাগবে। নাইমা যখন যাইতেছে পার হচ্ছে, তখন দাদাই কি করছে, কাপড় তুলতে তুলতে একদম বুঝলেন তো কোন পর্যন্ত উঠায় ফেলাইছে, ফরজ তরফ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর নাতি কি করছে, ভিজাই যাইতাছে। নাতি পিছন থেকে বলতেছে, ছোট মানুষ না, যা বলে হুজুরা তাই কিন্তু ছোট অবস্থায় স্মরণ থাকে। তো হেফজখানা যখন বড় হয়ে কেউ ভর্তি হয়, হাফেজ কিন্তু হওয়া সম্ভব না, খুব কঠিন, অনেক কঠিন। কারণ তার ব্রেনটা চতুর্দিকে ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় টেনশনে থাকে। এই জন্য যত ছোট 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 ছেলেরা আমাদের দেশে দেখেন না, বিশ্ব জয় করে আসতেছে, 103টা দেশ, 150 এরকম কি করতেছে, দেশ জয় করে আসতে ছোট ছোট বাচ্চারা। আমি নিজে আলহামদুলিল্লাহ আপনাদের দয় 9 বছর বয়সে আমি হাফেজ হয়েছি। আল্লাহ তাআলার রহমতে আমি 9 বছর বয়সে হেফজ শেষ করে ফেলাইছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। এটা আমার, আপনার বা আমার বাবা মা কারো কোনো কারিশমা না, এটা একমাত্র আল্লাহ তাআলার রহমতে হয়েছে। তো বলতেছিলাম, তো নাতি বলতেছে যে দাদা ওয়াজের মধ্যে না শুনে আইছেন যে হাঁটুর উপরে কাপড় উঠাইলে কি হয়, কবিরা গুনাহ হয়। তাহলে আপনি যে একদম ইয়া করে ফেলাইছেন, ফরজ তরক করে ফেলাইছেন, এটা কেমন হইল? আরে থ ওয়াজ শুনে যে হেই এন ওয়াজ কি লই আইছি। তো এখন আমি বলতেছিলাম সময় শেষ, আজান হয়ে যাচ্ছে। আমি বলতেছিলাম যে ওয়াজ শুনলাম, যদি ওয়াজ মাহফিল থেকে কিছু না নিতে পারি, তাহলে এই ওয়াজের মাহফিলের ইসলাহি মজলিসের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই আলোচনাটুকু আমি করেছি, আমাকে, আপনাকে এবং সামনে যে আলোচনাগুলো বক্তারা করবেন, এই সবগুলো আলোচনা শুনে কিছু একটা নেওয়ার মতো, অর্জন করার মতো, আল্লাহ রাব্বুল আমল করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।